এটা আমার কাছে কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং পরবর্তীতে বেশ কয়েকবারই আমি এটার উদ্যোগ নিয়েছি এবং উভয় পক্ষের সাথে আলাদা আলাদা বন্ধুই তারা এই গন্ডগোল হয় না, যারা শুনি দাবি করে আর কি তারা হয় না বিভিন্ন সময় মানে গন্ডগোল লাগে তারা না বুঝলেন এই আরা ঠিক মানে আরো প্রত্যেক সময় কি আরা নীরব ছিলাম অনা কি নগরী এই জগাটা করি পারে খাসা না যদি আরো চাইতাম জগাটা হইতো তাহলে প্রতি মুহূর্ত হইতো এটা হলো না তোরা মারতে মসজিদ আরা কাজে যত করে সুবিধা হয় যায় আরা ভাবি আরা কইমি তাহলে আরা মারিনো নি যারা আজ প্রায় 2016 সালেতে 2025 পর্যন্ত প্রায় 8-9 বছর ধরে আরা মসজিদটান মানে এই গন্ডগোল চলে মানে কিছু দূরের ফরম লয়ে দাঁড়ায় ফরম লয়ে বই ফরম লয়ে এই সমস্যা তারা সালাতি ফরম লয়ে না ফরম লয়ে ইয়ান লয়ে মানে তারা শুনি আর কি যারা আছে এখন নাম শুনি আর কি আসলে শুনি না এই তার আল্লাহ একটু মানে মনোজার লয়ে লাস্টে কত 2022 মিদি 22 রমজান মিদি আর মনোজার লয়ে 4 হাত মানে প্রথম দিনে প্রথম তারাবে প্রথম 4 হাত মিদি কি গন্ডগোল আছে কি এই আর পর তো আজ পর্যন্ত 2 বছর প্রায় 3-4 মাস হয়ে মসজিদ বন্ধ এখনো পর্যন্ত বন্ধ আর কোন দিন আর ইমাদি ভরি নি তাকে তারা আড়াইশো করলো তো এই তারা একক ব্যবস্থা মূলত দন্দন কি মূলত দন্দন দেখি এরা প্রথমে যদি 540 বছর যদি আছে এদের মানে হন আবুল হাসান হ্যাঁ এই 540 বছর লোক করেন নামাজ নামাজের মধ্যে তো করোনার বাদ যদি আরেকজন দিয়ে তার কাছে সাক্ষী করায় তখন যার করে আর সামাজিক মন্দির সাহায্য করতে হবে সেটা সমাজে হবে কি আর আরেকজন মন্দির হাতে বাড়তে নিবে এই একখান আর মুসলিম জাতির একখান না একখান জনের বিষয় আর একটা মানতে হস্ত একটা মসজিদ বন্ধ যে মুসলমান হিন্দি হারলিও সাধারণ মুসলিম একটা মসজিদ বন্ধ এর আফসোস করে একটা মুসলিম জাতির বড় একখান আফসোসের বিষয় আসলে আরো খুলজেখান ফাড়ে গেছে যাতে এই মসজিদ বন্ধ দেখি ঈদুল নামাজ হন ওনারা আরো করবেন নামাজ হন প্রতি জুমাবার এখন একখান মসজিদ বন্ধ খুব কষ্ট আমার দাবি কি তাই এখন আর একখান দাবি বিগত এই গঞ্জামের আগে 2016 সাল আগে মসজিদে যেভাবে চলেছি যারা মসজিদে চলাই এতারা যাতে আগে পুনরার মতো আগের মতো নেতৃত্ব দেয়। ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মেহের আলী মসজিদ নাম মসজিদটি আমি যোগদানের আরো প্রায় 5-6 মাস আগে থেকে বন্ধ হয়ে আছে এটা আমি জেনেছিলাম। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আমি খোঁজ খবর নিয়েছি। এখানে আপনাদের জানা মতে বা আমারও একই জানা মতে 2টি গ্রুপ আছে, 2টি পক্ষ আছে। 2টি পক্ষের তাদের কিছুটা মতের ভিন্নতাও আছে, তাদের তরিকা বা তাদের চলার যে বিষয়গুলো সেগুলোর ভিতরে কিছুটা পার্থক্য থাকায় সেখানে এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা চলছিল। 2016-17 সাল পর্যন্ত অনেক বছর ধরে মসজিদটি কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল এবং সেখানে দুই মতাবলম্বী মানুষই শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছে এবং তাদের ভিতরে কখনো ভিন্নতার সৃষ্টি হয় নাই। সেই সময় থেকে দীর্ঘদিন যাবৎ এটিকে নিয়ে এক ধরনের অচল অবস্থা ছিল। শেষের দিকে আমাদের পূর্ববর্তী একজন উপজেলা নির্বাহী অফিসার কিছুটা উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং উভয় পক্ষকে নিয়ে একটি বৃহৎ আকারের কমিটি করে এবং এটা সমাধানেরও চেষ্টা চালিয়েছিলেন এবং এই চেষ্টার সাথে আমাদের চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক স্যার এবং তদানীন্তন পুলিশ সুপার মহোদয়ও যুক্ত ছিলেন এবং তারা সরেজমিন পরিদর্শনও করেছেন। কিন্তু শেষ সময়ে এসে বিভিন্ন মতের ভিন্নতা এমন পর্যায়ে পৌঁছায় যে সেখানে সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছানোর একটা অবস্থা তৈরি হয়। সে কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই কিন্তু মসজিদটিকে মানে বন্ধ রাখা হয়েছে আপাতত, যাতে তারা এক অবস্থানে যখন আসবে তখন হয়তো মসজিদে আবার খুলে আগের মতন অবস্থানে যাবে। মুসলিম দৃষ্টিকোণ থেকে আমার হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমি এই মসজিদটি পরিদর্শন করেছি এবং মসজিদ বন্ধ থাকার পরে মুসল্লিরা কে কোথায় এখন নামাজ পড়ে সেই জায়গাগুলোও দেখেছি। সেখানে একটা মতাবলম্বী মানুষ কিছু দোকান ঘরের জায়গায় এখানে একটা মানে নামাজের জায়গা করেছে, আর একটা পক্ষ সেখানে একটা মাদ্রাসা আছে সেই প্রাঙ্গণে নামাজ পড়ে। তো আমাদের মসজিদে নামাজ পড়ার যে ফজিলত বা যে বিষয় সেটা অন্যান্য জায়গায় নামাজ পড়ার ভিতরে আমরা কখনো পাওয়ার কথা না। স্বাভাবিকভাবে এটা আমার কাছে কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং পরবর্তীতে বেশ কয়েকবারই আমি এটার উদ্যোগ নিয়েছি এবং উভয় পক্ষের সাথে আলাদা আলাদাভাবে বসেছি এবং
সর্বশেষ আমরা আরেকটা উদ্যোগ এখন চলমান আছে, যাতে সবাইকে নিয়ে বসে এটা উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটা সমাধান করা যায় কিনা, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারকে পদটিকে লিডারশিপে রেখে উভয় পক্ষের সবাইকে নিয়ে যদি একটি কমিটি করে মসজিদটি চালু করা যায় কিনা, এই ধরনের আমাদের একটা চিন্তা ভাবনা আছে। যারা পক্ষ, তাদের ইসলামের মৌলিক কোনো বিষয়ের ভিতরেই কোনো গ্যাপ নাই বা কোনো দূরত্ব নাই, সকল বিষয়ে কিন্তু একমত। কিছু অন্যান্য বিষয়ে, অন্যান্য আচার বা সামাজিকতা বা লৌকিকতা, এগুলা নিয়েই হচ্ছে কিছুটা মতদ্বৈততা বা পার্থক্য আছে। তো সেখানের জায়গায় যদি একটু ছাড়ে চিন্তাধারায় থেকে, কারণ মসজিদটি কারো শক্ত অবস্থানে থাকার কারণে যদি বন্ধ থাকে, তার জবাব তো নিশ্চয়ই তার কাছ থেকে আল্লাহ নিবেন। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যা বুঝি, তো সে কারণে আমি বলবো যে মসজিদের বিষয়ে সবার উচিত খোলা মনে সামনে এগিয়ে এসে সিদ্ধান্ত নেওয়া।